আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্যামসাং গ্যালাক্সি M54 এই ফোনটা আসার সময় হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই মার্কেটে চলে আসবে এবং এখন থেকেই ফোনটার লিকস আসা শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে গ্যালাক্সি M54কে নিয়ে আলোচনা করব। তবে তার আগে M53-র বিষয়ে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে বাংলাদেশে গ্যালাক্সি M53 এখন পাওয়া যাচ্ছে 52,999। আর গ্যালাক্সি M54টা অবশ্যই বাংলাদেশে যখন আসবে এটার দাম প্রায় 55,000 টাকা হবে। তো 55,000 টাকার ফোনে কি কি পাচ্ছেন আপনারা, এই বিষয়টা আজকের ভিডিওতে জানাবো। প্রথমে যদি ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে গ্যালাক্সি M54 যেই ফোনটা আসছে এটার যে ডিজাইন সেটা হচ্ছে গ্যালাক্সি S23 সিরিজের মতোই হবে। 2023 সালে স্যামসাংয়ের যতগুলো ফোন দেখবেন, সামনে যতগুলো ফোন স্যামসাং লঞ্চ করবে তারা মোটামুটি একদম সেম ডিজাইনের ফোনই নিয়ে আসবে। এবার যে তাদের যে S23 সিরিজ আসছে ওইটার ডিজাইনের মতো একদম সেম ডিজাইন আসবে। তবে তাদের যে M53 ছিল ওইটার ডিজাইন আমার খুব একটা ভালো লাগে নাই। এবার যে S23 সিরিজ আসছে এটার ডিজাইনটা আমার কাছে পার্সোনাল খুবই ভালো লেগেছে এবং M54-এও আপনারা সেম ডিজাইনে দেখতে পাবেন। পেছনে হচ্ছে প্লাস্টিক তো থাকবে। স্যামসাংয়ের আসলে উচিত, এখন যেই বাজেটে ফোনগুলো আসছে এই বাজেটে কিন্তু প্লাস্টিক আসলে মানা যায় না। ডিজাইনের পরে এখন আসি হচ্ছে ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে হিসেবে এখানে তাদের M53-র মতোই 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশন একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যেটা হাই রিফ্রেশ রেট 120 হার্জের রিফ্রেশ রেট তো থাকছে। আর স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে আসলে কোনো কমপ্লেন করার জায়গা নাই, স্যামসাং অবশ্যই ভালো ডিসপ্লে দেয়। যদি আসি ক্যামেরা সেকশনে, ক্যামেরা হিসেবে এখানে লিক থেকে যত দূর জানা যাচ্ছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকতে পারে। সেই সাথে হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে থাকবে 12 মেগাপিক্সেল, আরেকটা হয়তো ডেপথ সেন্সর। তবে তাদের যে গ্যালাক্সি M53 ছিল ওইটাতে আপনার মেইন ক্যামেরা ছিল হচ্ছে 108 মেগাপিক্সেলের। তবে এইবার হচ্ছে একটু নাম্বারটা কমাইলেও পারফরমেন্স যদি ঠিকঠাক থাকে তাহলে নাম্বার আসলে খুব একটা ম্যাটার করে না। 108 মেগাপিক্সেল হোক বা 64 মেগাপিক্সেল, এটা কোনো কথা না। আসল কথা হচ্ছে কি সেন্সরটা ইউজ করছে আর তাদের ইমেজ কোয়ালিটিটা কেমন হচ্ছে, এটাই হলো সবথেকে বড় কথা। তো গ্যালাক্সি M54 এই ফোনটার ক্যামেরা আশা করা যায় ভালোই হবে। তারা ক্যামেরার দিক থেকে স্যামসাং মোটামুটি ভালোই কাজ করে। যতদূর জানা যাচ্ছে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকতে পারে এক্সিনোসের 1380 এই চিপসেটটা, যেটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনের 778 এর থেকেও কম। প্রসেসরে কমপ্লেন থেকে যায়, যেহেতু তারা এখানে এক্সিনোসের প্রসেসর দিবে। এক্সিনোসের প্রসেসরটা আসলে খুব একটা স্টেবল না। এক্সিনোসের পরিবর্তে যদি মিডিয়াটেকের প্রসেসরও দেওয়া হয় তাতেও মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু সত্যি কথা বলতে কি, এক্সিনোসের প্রসেসর আসলেই মানুষ এখন আর চায় না। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh এর ব্যাটারি, সেই সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা বক্সের মধ্যে পাবেন না। এখন হচ্ছে তাদের গ্যালাক্সি A14 ফোনটা যে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, ওইটার বক্সের মধ্যেও কিন্তু চার্জার দেয়নি। ওই ফোনটা কিন্তু একদম বাজেট ফোন, ইন্ডিয়াতে 15,000 রুপিতে লঞ্চ হয়েছে। ওই ফোনটাতেও কিন্তু চার্জার দেয়নি বক্সের মধ্যে, এই ফোনটাতে তো দেওয়ার কথাই না। এখন এটা কস্ট কাটিংয়ের একটা বিশাল জায়গা। কিন্তু এনভায়রনমেন্ট বাঁচানোর জন্য যে তারা যে স্লোগান তৈরি করেছে ওইটা আসলে কিছু না, তারা কস্ট কাটিংয়ের জন্য বক্স থেকে চার্জারটা সরাই দিছে। মতে বক্সের মধ্যে চার্জার দিয়ে দেওয়াটাই ভালো। ফোনের দাম কিছুটা বেশি রাখুক, কিন্তু এই চার্জারের প্যারাটা কিন্তু একটা ভালো প্যারা। এটা বাইরের থেকে কিনতে গেলে অনেক সময় অরিজিনাল চার্জারটা পাওয়া যায় না। এটা মানে যারা হচ্ছে টেক বিষয় একটু কম ঘাটাঘাটি করে তাদের জন্য একটু বেশি অসুবিধা হয়ে যায়। এই জন্য আমার মতে বক্সের মধ্যে চার্জার দিয়ে দেওয়াটাই ভালো। আর 3.5 mm হেডফোন জ্যাকের ট্রেন্ডটাও তো এখন উঠে গেছে, এটাও আসলে খুবই দরকারি একটা জিনিস। তারপরেও কোম্পানির প্রায় এখন সবাই মোটামুটি 3.5 mm হেডফোন জ্যাকটা তুলে দিয়েছিল। গ্যালাক্সি M54 এর কিছু লিক্স স্পেসিফিকেশন আশা করা যায় মোটামুটি এমন স্পেক দিয়েই ফোনটা আসবে। আর বাংলাদেশে তো অবশ্যই আসবে, কিন্তু দামের বিষয়টাই হচ্ছে আসল। কত দামে ফোনটা বাংলাদেশে আসে সেটাই হলো দেখার বিষয়। তো দেখা যাক বাংলাদেশে ফোনটা কত দামে লঞ্চ হয়। আর আপনারা কে কে এম সিরিজের ফোন পছন্দ করেন বা এম সিরিজের ফোন ইউজ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।